আজকের রেসিপি ঝুরা ধোকা কিভাবে বানাবেন এই নতুন রেসিপিটি সেটাই দেখাবো। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের এই রেসিপিটি। প্রথমে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সারা রাত ভিজিয়ে রাখা 25 গ্রাম করে তিনটে ডাল আমি ইউজ করছি। একটা হচ্ছে মুগের ডাল, প্রথমে দিলাম, আবার বেশ কিছুটা দিলাম মুসুর ডাল। এভাবে ধাপে ধাপে ডালগুলো দিতে হবে। তারপর আবার দিলাম বেশ কিছুটা সারা রাত ভিজিয়ে রাখা মুগের ডাল, বেশ কিছুটা মুসুর ডাল, আর ছোলার ডালও ইউজ করছি, এটাও কিন্তু সারা রাত ভিজিয়ে রাখা। এবার পুরো যে ছোলার ডালটা ছিল ভিজিয়ে রাখা সেটা দিয়ে দিলাম। দেখবেন ডালের মাপগুলো যেন কম বেশি না হয়, একদম সমান মাপে থাকতে হবে। তারপর আবার কিছুটা মুগের ডাল দিয়ে দিলাম ভেজানো। একদম লাস্টে দিয়ে দেবো ভিজিয়ে রাখা বেশ কিছুটা মুসুর ডাল। এভাবে ধাপে ধাপে ডালগুলো দিতে হবে। আপনারা চাইলে শিলেও কিন্তু বাটতে পারেন, কিন্তু জল ছেঁকে নিয়ে দিতে হবে, কিন্তু জল যেন না থাকে ডালে। তারপর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, দু টেবিল চামচ ধনে গুঁড়ো, 3 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ চিনি, 1 চামচ নুন, আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু আমি বেটে নেব। বেশ ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে ডালগুলো, খুব মিহিভাবে। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাক। দেখুন প্রায় গরম হয়ে গেছে তেলটা। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি আর 1 চিমটে কালো জিরে। তারপর বাটা ডালটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডালটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। ডালের মধ্যেও কিছুটা জল থাকে, যেহেতু সারা রাত ভিজিয়ে রাখা হয়েছে, সেই জলটাকে কিন্তু নাড়তে নাড়তে শুকিয়ে দিতে হবে। তাই একদম লো আছে এটাকে নাড়তে থাকতে হবে খুব ধৈর্য ধরে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই খুব ধৈর্য ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিতে হবে। দেখুন একদম প্রায় শুকিয়ে গেছে, কোনো দিকে কাঁচা নেই আর জলও নেই, একদম কড়ার গা থেকে লেগে এসেছে। তার মানে বুঝতে হবে যে ডালটা আমার হয়ে গেছে। আরও 5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামানোর পর একটু খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে দেব বাটির মধ্যে বা ডিশের মধ্যে। একটু ঠান্ডা হলে
তারপর আমি কিন্তু হাত দিয়ে এটাকে চেপে চেপে দেব, যাতে বরফির আকারে ডালটা কাটতে সুবিধা হয়। এটা কিন্তু ধোকার মতোই হবে, কিন্তু ধোকার থেকে একটু আলাদা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো পুজো পার্বণে এটা কিন্তু বানাতেই পারেন। এবার কেটে নিতে হবে ছুরির সাহায্যে। দেখুন, ছুরির সাহায্যে সমস্ত বড়াগুলো আমি কেটে নিলাম। তারপর কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে দেখুন বড়াগুলো এভাবে আমি কেটেছি, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। তেলটা গরম হলে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই সময় খুব সাবধানে ভাজবেন, যাতে বড়াগুলো ভাজার সময়তেই ভেঙে না যায়। লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। একদম লো আছে ভাজবেন, তাহলে বড়াগুলো আর ভেতরে কাঁচা থাকবে না। আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। এভাবে প্রায় সমস্ত বড়াগুলোই আমি উল্টে দিলাম। তো বড়াগুলো ভাজা হচ্ছে হোক, ততক্ষণ আমি কিছু মশলা করে নিই। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ পোস্ত আর পরিমাণ মতো আদা দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে দিতে হবে, কোনো রকম জল ব্যবহার না করে। ঠিক এভাবে পেস্টটা করে নিতে হবে। এরপর বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। সমস্ত বড়াগুলো আমি তুলে রাখছি। এবার ওই তেলেই, বড়া ভাজার ওই তেলেই দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা আলু। এভাবে ডুমো ডুমো করে কাটতে হবে। পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি। আলুটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে। তখন ওই মশলার পেস্টটা ঢেলে দিলাম, যাতে আছে আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত। এরপর দিয়ে একটু কষিয়ে নেব, লো টু মিডিয়ামে রেখে আঁচটিকে। কষানোর পর দিয়ে দেবো 1 কাপ মতো দুধ আর মশলা ধোয়া 1 কাপ মতো জল। যে মশলাটা করেছি যার মধ্যে, তাই বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। হালকা একটু জলটা ফুটতে আরম্ভ করলে তখন ওই যে বড়াগুলো ভেজেছিলাম এই বড়াটা দিয়ে দিলাম। ভালোভাবে ঝোলের সাথেও মিশিয়ে দিয়েছি, আশা করি মিশেও গেছে নিজেও। তারপর
15 মিনিট এটাকে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুললাম। খোলার পর দেখুন পুরো ঝোল কিন্তু একদম টেনে নিয়েছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে করে মিশিয়ে দেবো ভেঙে ভেঙে। দেখুন নিজেই ভেঙে যাচ্ছে, খুন্তির সাহায্যে জাস্ট নেড়ে দেবো। এই সময় আঁচ একদম লোতে রাখবো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেবো 3 টেবিল চামচ ঘি, নামানোর 15 মিনিট আগে। 3 টেবিল চামচ ঘি দিয়ে আবারও ঘিটা ভালোভাবে মিশিয়ে দেবো। আর নুন চিনি পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু দেখে নেবেন। প্রায় রেডি ঝুরা ধোকা। এবার নামিয়ে সার্ভ করব। এভাবে গরম গরম ভাতের সাথে বিভিন্ন অনুষ্ঠানের দিনে বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন এই নতুন ধরনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এটা না বানিয়ে খেলে আপনারা কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দেখুন কতটা সুস্বাদু হয়েছে। ধন্যবাদ।